ডাক্তারের কাছে গোল্লা নিয়ে হাজির, কুষ্টিয়ার থেকে মেহমান আসছে, কুষ্টিয়ার থেকে খাজা নিয়ে হাজির। এই যে আমার হুজুর কাছে দশরের মানুষ মেহমান আসছে, একদিন আগে ফোন দিয়ে হুজুর মাগুরাত থেকে আসবেন, আসার সময় ওই যে দশরের খাজুরের গুড় নিয়ে আসবে, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে হাবিবুল্লাহ, আল্লাহু আকবার। মেহমান যখন বাড়িতে আসে, মেহমানের জন্য কিছু নিয়ে আসে, আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহর হাবিব ডাকতে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি জানি আপনি তো খান না, আমি জানি আপনি তো চোর, আপনি তো ঘুমান না, আমি জানি আপনি তো কোনো কিছুই করেন না, আপনি তো মহান রব্বুল আলামিন, আপনি তো মহান মালিক। আপনার জন্য আমি কি আনবো? তবে আমি আপনার জন্য এনেছি। এ ভাই মাইলের মুসলমান, আজকে আমরা নবীর আদর্শ ভুলে গেছি, আজকে আমরা নবীর সুন্নাত ভুলে গেছি, আজকে আমরা নবীর আদর্শ ভুলে গেছি, আজকে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শ ফলো করি। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর সুন্নাত মানতে পারি না, আজকে আমরা নবীর সুন্নাত মানি না। বলে নবীর সুন্নাতের আদর্শ যদি তার ভিতরে নাই, সে আমার নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তার ভিতরে আছে সুন্নাত, সে হবে নবীর উম্মত। যার ভিতরে সুন্নাত নাই, সে আমার নবীর উম্মত হতে পারে না। এ ভাই মেয়ের মুসলমান, নবীর মনোযোগ। আমার নবী আল্লাহর সাথে যেদিন দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, আমাকে বলে দেন নাই, আমাকে বলে দেন নাই, আপনাকে বলে দেন নাই, ডাক দেবেন ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে আসলাম, আমি একটা হাদিয়া আপনার জন্য এনেছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার পক্ষ থেকে আপনার সালাম, শুধু আমি না, শুধু আমি না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পৃথিবীর শুরুলগ্ন থেকে ওই যে আমার উম্মতের থেকে, সাহাবায়ে কেরামের থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে আপনার উপরে সালাম। সুবহানাল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ ডাক দিলেন, আপনি আমার জন্য হাদিয়া এনেছেন, আমি আপনাকে খালি হাতে ফেরত পাঠাইতে পারলাম। ও আল্লাহর হাবিব, যান যান, আপনি যখন যাবেন তখন আপনার উম্মতের জন্য আমি স্পেশাল ভাবে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আল্লাহর হাবিব বড় খুশি মনে চলে আসে। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, নবী আল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা কি দিল? আল্লাহর হাবিব ডাক দিলেন, মুসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে হযরত মুসা কালিমুল্লাহ জিব্বায় হাত দিয়ে বলে, সর্বনাশ সর্বনাশ, আপনি এটা কি বলেন? আমার উম্মতের উপরে সপ্তাহে মাত্র একটা দিন তাও 2 ওয়াক্ত নামাজ ছিল, আমার উম্মত ঠিক মতো আদায় করতে পারে নাই। ও আল্লাহর হাবিব, আমার উম্মত তো কত শক্তিশালী, আমার উম্মত বড় কুওয়াতদারি, আপনি ফিরে যান, ফিরে যান, আপনার উম্মত তো বড় দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আদায় করতে পারবে না, একটু কমায় নিয়ে আসে। আল্লাহর হাবিব গেলেন আল্লাহর দরবারে, ডাক দিলেন, ইয়া রাব্বুল আলামিন একটু কমায় দেন। বলে যাও 5 ওয়াক্ত কমালাম। আবার মুসা কালিমুল্লাহর কাছে বলে, আবার যান। এইবার যাইতে 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 5 ওয়াক্ত যখন চলে আসছে, আল্লাহর হাবিব ডাক দিলেন, ভাই মুসা, আমার দ্বারা সম্ভব না আল্লাহর সামনে দাঁড়ানো, আমার বড় লজ্জা লাগছে, আমার বড় লজ্জা লাগছে, আমি পারবো না আমার আল্লাহর সামনে আর দাঁড়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে দিলেন, হাবিবুল্লাহ, ইয়া রাব্বানা, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সর্বপ্রথম আপনার উম্মতের উপরে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় আমি দান করে দিব। এই কারণে আতিফে দুরূদ কইরা যায়। আজকের 27তম দিবাগত রজনীতে, 26তম দিবাগত রজনীতে আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব। এই মেরাজ যেটা আল্লাহ পাক
কোনো আমল নাই, এখান থেকে কোনো কাজ নাই, কিন্তু এই ঘটনার দ্বারা এটা উপলব্ধি করতে পারি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল ভাবে একটা উপর হাদিয়া দিয়েছিলেন। আজ থেকে কে কে নিয়ত করতে পারি হুজুর, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকি, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে আল্লাহর দেওয়া হাদিয়া, আল্লাহর দেওয়া উপর নামাজ কাজা করব না। কে কে হাত উপরের দিকে উঠা রাখা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এবার চলে আসবেন। হযরত জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এবার বাড়ির দিকে রওনা দিয়ে যাবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার পথে আমাকে কিছু দেখাইতে বলেছেন, যাওয়ার পথে আমাকে কিছু দেখাইতে বলেছেন। চলেন না একটু এই জায়গা থেকে ঘুরে আসি, এলাকা থেকে ঘুরে আসি। এ ভাই এলাকার মুসলমান, গভীর মনোযোগ, বিস্তারিত আলোচনা করার সময় না। আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের শ্রদ্ধাভাজন মুফতি ওয়াইদুল্লাহ সাহেব সাহেব চলে আসছেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মুখতাসারভাবে, মুলাক্কাসভাবে, সংক্ষিপ্ত করে কথাগুলি বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জিবরিল আমিনের মাধ্যমে নিয়ে গেলেন বিরাট একটা চাটিয়ার ময়দানে। ওই চাটিয়ার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জিনিস দেখাইছে, আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি পরহেজ করে থাকতে পারো, আমি রাসূল ওয়াদা করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জান্নাত ও दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिरमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। ज़ोर करना अल्लाहु अकबर। সর্বপ্রথম দেখায় দেখে বিরাট একজন মানুষ, ওই মানুষটা বৈশা জিহ্বাটা জাহান্নামের আগুনের জিহ্বা, জাহান্নামের আগুনের কেসিদা, জিহ্বাটাকে এইভাবে টেনে বাইর করে পিছন থেকে কেটে টুকরা করে দিলাম। ওই লোকটা এমন ভাবে বিকট ভাবে চিৎকার করে আর ডাকতেছে, বাঁচাও বাঁচাও। পর্যন্ত তরতর করে কাঁপে। আমি বর্ণনা করতেছি, আল্লাহর হাবিব বলেন, এখন আমার কলিজার ভিতরে কেমন কেমন করতেছে এক বড় করে আওয়াজ। হযরত রাসূল করিম চোখের পানি ফেলে দিলেন, কারণ আমার নবী ছিলেন দয়ার নবী, আমার নবী ছিলেন মায়ার নবী। কারণ কোনদিন কষ্ট দেন না, কষ্ট দেখলেও সহ্য করতে পারতেন না। এ মুসলমান, কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত? আল্লাহর হাবিব ডাক দেন, ভাই জিবরিল, এই লোকটাকে এমন আযাব কেন দেওয়া হচ্ছে, এই লোকটাকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরিল আমিন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার আযাব কেন দেওয়া হয় জানেন? এই লোকটা দুনিয়ার ভিতরে দুইটা কাজ বেশি বেশি করত। এক নম্বর, কথায় কথায় মিথ্যা বলত। এক নম্বর, যারা বলেন কষ্ট হয় আপনাদের, রাগ করে চলবে, নারে তাকবীর, কথায় কথায় মিথ্যা বলত। ইজা হাদাসা কাযিব, যখনই কথা বলতো সাথে সাথে মিথ্যা বলত। আছে না ভাই? কথা বলেন, আছে না? বড় কয়েকদিন আগে গাড়িতে বসা, কেবল মাত্র আপনার এই সাইনবোর্ড থেকে গেছে নজর পর্যন্ত ফোন দেওয়ার সাথে সাথে বলছিল, কোন আব্দুল্লাহ ফুটা আগে গেছে আমল করতে। আছে না? হ্যাঁ, মিথ্যা কথার বাক্স, মিথ্যা কথা বসে আছে বাইরে, কাজে আমি আছি ওর মধ্যে। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথায় কথায় মিথ্যা বলতো। যখনই কথা বলতো মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে মানুষকে হাসাইতো, মিথ্যা কথা বলে তার পুরো জুলুস গাড়াই করতো। আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া তাকিকা, বলে ডাক
ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটা যখন কথা বলতো তখন ফাহিশা কথা বেশি বলতো গালিগালাজ করতো বেশি মানুষ আছে সবাই রসু দিয়ে কথা বলা তাদের ফ্যাশনে পরিণত হয়েছে কথা বলা ঠিক না রসু বুঝেন তো হ্যাঁ রসু অমুকের বাচ্চা রসু দিয়ে অমুকের বাচ্চা আছে না নাই এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে গালি দেওয়াটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে বন্ধুর সাথে দেখা হয় গালি দিয়া কথা বলে অমুকের গুলা কই তোরা তো মেলা দিন দেখি না তোরা তো চার দোকানে পাই না তোরা তো অমুক জায়গায় পায় না কথা যখন বলে তখন গালি দিয়া কথা বলে আর কথা যখন বলে মিথ্যা বলে আল্লাহর হাবিব বলে আমি দেখে আসছি মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে জাহান্নামের কেচি দ্বারা ওই জিহ্বাটা টেনে হিঁচড়ে পাজা পর্যন্ত এরকম পিঠ পর্যন্ত নিয়ে আসবে আর ওই জাহান্নামের কেচি দ্বারা কেটে দুই টুকরা করে যখন এক টুকরায় পেরেক করতে যায় আর এক টুকরা ভালো হয়ে যায় আর ওই লোকটা এমন ভাবে চিৎকার করছে মাশরিক থেকে মাগরিব সীমার হইতে জুনুব পর্যন্ত তরতর করে কাঁপে এ বাইরে মুসলমান গভীর মনোযোগ আজ থেকে নিয়ত করে বলবো আজ থেকে কাজমের যজন করব মিথ্যা কথা বলবো না জীবন চলে যায় যাক গালিগালাজ করবো না জীবন চলে যায় যাক পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করে নিন বলে আমি আল্লাহ আমি বলুন কিছু দূর যাওয়ার পরে দেখি এই রকম অ্যাক্সিডেন্ট মানুষ একটা লোকের ভিতরে জাহান্নামের আগুন দাও করে জ্বলতেছে ওই নাক দিয়ে নিজের সমস্ত শরীর খামচে ধরতেছে ওই নাক দিয়ে খামচে আবার খাইতেছে আল্লাহর হাবিব ডাক দেওয়া ভাই জিবরিল এই লোকটাকে এমন কেন আযাব দেওয়া হচ্ছে হযরত জিবরিল আপনি ডাক দেওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে সুদ খাইতো এই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে গীবত করত দুইটা খারাপ কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার এই রকম আযাব নির্ধারণ করে রাখছে আর এই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে আর এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা দুনিয়ার জমিনে হারাম পথে ইনকাম করেছে দুনিয়ার জমিনে হারাম পথে রোজগার করেছে দুনিয়ার জমিনের ভিতরে গীবত শিকায়ত করে এই লোকটা পরনিন্দা অহংকারী করে এই লোকটা মানুষের ক্ষতি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার নিজের গোশত নিজে সংরক্ষণ করে থাকবে আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে দুনিয়ার মানুষের খবরদার একজন আরেকজনের গীবত করো না একজন আরেকজনের পরবর্তী জীবনে অপশব্দের সমালোচনা করো না একজন আরেকজনের সমালোচনা করো না তোমরা কি পছন্দ করো আপন মৃত ভাইয়ের রক্ত গোশত ভক্ষণ করতে না পারি তোমরা এগুলো পছন্দ করো আর দুনিয়ার জমিনের ভিতরে যে বান্দা গীবত করবে দুনিয়ার জমিনের ভিতরে যে বান্দা পরনিন্দা করবে অন্যের দোষগুলো মানুষের কাছে তার কষ্ট বলে বেড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত দিচ্ছে যে মন জানি আপন নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো বান্দা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন দুনিয়ার মানুষ আমি ওই মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছি আমি ওই মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করেছি তোমরা যদি এই জাহান্নাম